হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি টেস্ট এক্সাম এমনকি ফাইনাল এক্সামের জন্য 5 মার্কসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ভারতে অসম জনবন্টনের কারণ। এখন আমরা সেটাই রেডি করে নেব। দেখো একদম নোটস আকারে। দেখো প্রথমেই যে কোনো 5 মার্কস এমনকি 3 মার্কসের ক্ষেত্রে লেখার সময় তোমরা ডাইরেক্ট আনসারে যাবে না, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আকারে কিছু লিখে তারপর আনসারে প্রবেশ করো। ওকে, দেখো এখানে বলা রয়েছে ইন্ট্রোডাকশনে 2011 সালে কিছু ডেটা ইনপুট করছি। এখানে 2011 সালের জনগণনা অনুসারে এইভাবে কিন্তু লিখলে, ফলো করলে তোমরা অবশ্যই 5 মার্কসে 5ই পাবে, এমনকি যে কোনো কোশ্চেনে ফুল মার্কসই পাবে। ওকে, দেখো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা প্রায় 121 কোটি, যা বর্তমানে প্রায় 150 কোটি। কিন্তু এই বিপুল সংখ্যক জনসংখ্যা ভারতের সর্বত্র সমানভাবে বণ্টিত নেই। পশ্চিমবঙ্গ, কেরল, বিহার, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। আবার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে জনঘনত্ব অনেক কম। সাধারণত মানুষ যেখানে জীবনযাপনের সুযোগ সুবিধা বেশি পায় সেখানে জনবসতি গড়ে তোলে, আবার যেখানে সুযোগ সুবিধা কম থাকে সেখানে জনসংখ্যার ঘনত্ব কম হয়। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ নিম্নে উল্লেখ করা হলো। রয়েছে প্রথমে প্রাকৃতিক কারণ। দেখো প্রাকৃতিক কারণে প্রথমে 1 নম্বরের বলা হয়েছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যা বন্টনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। বন্ধুর পর্বত ও মালভূমির চেয়ে সমতল, বন্ধুর বলতে উঁচু নিচু, ও সমতল ভূমিতেই সাধারণত জনবসতি ঘন হয়। যেমন এক্ষেত্রে কিন্তু যেমন দিয়ে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, দিতেই হবে। কৃষিপ্রধান ভারতবর্ষের সমভূমিতে চাষাবাদের সুবিধা বেশি হওয়ায় সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় জনবসতি বেশি। অপরপক্ষে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বন্ধুর অনুর্বর ভূভাগ কৃষিকার্যের অনুপযুক্ত হওয়ায় জনবসতি বেশ কম। ওকে, এখানে কিন্তু উদাহরণগুলো তোমাদেরকে মাস্ট দিতেই হবে। একটু বড় লিখতে হলেও ভেতরে কিন্তু কঠিন কিছু নেই, একবার পড়ে নিলেই লিখতে পারবে। নেক্সট রয়েছে দেখো জলবায়ু, এগুলো তোমাদেরকে উল্লেখ করতেই হবে উদাহরণগুলো। নেক্সট রয়েছে জলবায়ু। অনুকূল জলবায়ু এবং পর্যাপ্ত বৃষ্টিপাত, আর্দ্রতা, শীতের প্রকোপ ইত্যাদি, এইটাই দেবে। বাকি যে কৃষিভিত্তিক কাজের সুযোগ দেওয়া ছিল ওটা বলা দরকার নেই, দেখো কেটে দেওয়া হয়েছে। ইত্যাদি জনসংখ্যার ঘনত্ব বাড়ায়। অন্যদিকে প্রতিকূল জলবায়ু জনসংখ্যার বন্টনকে সীমিত করে। যেমন উপকূলের জলবায়ু সারা বছর মনোরম বলে জনসংখ্যা বেশি, এবং উষ্ণ মরু অঞ্চলে চরম ভাবাপন্ন অধিক উষ্ণতার জন্য বিরল, বিরল মানে কম। ওকে, নেক্সট আসছি আমরা মৃত্তিকা পয়েন্ট। মৃত্তিকার গুণাগুণের ওপর জনসংখ্যার বন্টন অধিকাংশে নির্ভর করে। যেমন গাঙ্গেয় সমভূমি, উপকূলীয় সমভূমি, ডেকান ট্রাপ প্রভৃতি অঞ্চলের উর্বর মৃত্তিকা কৃষিকাজের অনুকূল হওয়ায় অঞ্চলগুলিতে অধিক জনবসতি লক্ষ্য করা যায়। অন্যদিকে ছোটনাগপুর মালভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা, হিমালয় অঞ্চলে পর্জল মৃত্তিকা অনুর্বরের কারণে জনবসতি কম। ওকে, এরপর চলে আসবো আমরা অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে 3টে দিলাম, অর্থনৈতিকে 2টো দেবো। মোট টোটাল তোমাদের 5 মার্কসের মেন পয়েন্ট 5টা দিলেই হবে, বাকিগুলো আমরা অন্যান্যতে দিয়ে দেবো। দেখো নেক্সট আসছি আমরা অর্থনৈতিক কারণ। এখানে একে দেওয়া হয়েছে শিল্পায়ন, কর্মসংস্থান। যে সমস্ত অঞ্চলে শিল্পের বা কারখানার বা শিল্প কারখানা একসাথে দেবে অবস্থান রয়েছে সেখানে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ বেশি থাকায় অন্যান্য অঞ্চলের তুলনায় জনসংখ্যার আধিক্য ঘটেছে। আধিক্য মানে অনেক বেশি লক্ষ্য করা গেছে। যেমন এই কারণে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, মুম্বাই, পুনে প্রভৃতি শিল্পাঞ্চলগুলি অধিক ঘনবসতি পূর্ণ। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। হাতের লেখাটা যদি বুঝতে অসুবিধাও হয় তাহলে বলে দিচ্ছি, শুনে খেয়াল করলে অবশ্যই পারবে। দেখো নেক্সট দেখো অর্থনৈতিক কারণগুলির মধ্যে 2 নম্বরে রয়েছে পরিবহন, যোগাযোগ। ভারতের যে সমস্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে জনবসতি অত্যন্ত ঘন, যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি। অন্যান্য কারণ আমরা শেষে দিয়ে দেব। এছাড়াও নিম্নলিখিত কারণে ভারতে জনবসতি ঘন হয়েছে। যেমন পর্যটন কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ স্থান যেমন দার্জিলিং, সিমলা, পুরী প্রভৃতি স্থানে জনবসতি অধিক লক্ষ্য করা যায়। অন্যান্য কারণে নেক্সট বলা আছে, দেখো এইভাবেই লেখার চেষ্টা করবে। এখানে আর পয়েন্ট দেওয়ার দরকার নেই, 1-2 করে জাস্ট এইভাবে নিচে নিচে সিম্বল দিয়ে লিখলেই হবে। ধর্মীয় আচার আচরণের জন্য মায়াপুর,
গয়া, বারাণসী প্রভৃতি স্থানে ঘন জনবসতি লক্ষ্য করা যায়। উচ্চ শিক্ষার সুযোগ সচেতনতা জনবসতির বন্টনকে প্রভাবিত করেছে। সরকারি নীতির প্রভাবে রাজধানী শহরগুলিতে ঘন জনবসতি গড়ে ওঠে ইত্যাদি। ওকে, এরপর তোমরা অবশ্যই কিন্তু ম্যাপটা দিতে ভুলবে না। এটা কিন্তু তোমাদের মার্কস কমাবে অবশ্যই যদি তোমরা না দাও। একদম বলছে না এক্স্যাক্ট আঁকতে, জাস্ট ফ্রি হ্যান্ডে তোমরা যতটা পারবে প্র্যাকটিস করবে। ভারত থেকে যে কোনো 5 মার্কসের কোশ্চেনই আসুক, সেখানে কিন্তু ভারতের একটা ম্যাপ দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তবেই তোমরা ফুল মার্কস পাবে। তাই ভারতের ম্যাপটা কয়েকবার প্র্যাকটিস করো। তোমাদেরকে কিন্তু এইখান থেকে যে কোশ্চেনই আসুক ম্যাপ একটা অবশ্যই মাস্ট দিতে হবে। দেখো খুব কঠিন নয়, খুব ইজিভাবেই দেওয়া হয়েছে। একদম এক্স্যাক্ট আঁকতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, রাফ একটা আঁকলেই হবে। দেখে নাও ম্যাপটা। দেখো খুব ইজিলি একটা তোমরা ম্যাপ প্র্যাকটিস করবে, খুব বড় করে করার দরকার নেই, একটা এই সাইজের করলেই হবে। তোমরা প্র্যাকটিস করবে কিন্তু এই অধ্যায় থেকে যে কোনো 5 মার্কসে দেওয়ার জন্য সেটা কাজে লাগবে। দেখো ওপরে পার্বত্য অঞ্চল, সেখানে দেওয়া রয়েছে মধ্যম জনবসতি অঞ্চল, আর সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চল এবং নিচে উপকূলীয় সমভূমি অঞ্চলটা, ওই অঞ্চলে অধিক জনঘনত্ব অঞ্চল, এবং দেখো মাঝখানের উপদ্বীপীয় মালভূমি আর মরু অঞ্চল পশ্চিমের, ওই অঞ্চলগুলোতে দেখো একদম কম জনঘনত্ব অঞ্চল। আশা করি বুঝতে কোনো অসুবিধা নয়। এখন এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো।